দুই কোরআন দোনোটাই রমজান মাসে। অনেকেই বলে কোরআন পড়তে পারি না। উলামায়ে কেরাম বলেন কোরআন পড়তে পারো না তো কি হয়েছে, 10টা মিনিট উজু করে কোরআন নিয়ে নাড়াচাড়া করো। কোরআন চোখে লাগা একবার, বুকে লাগা একবার, কপাল লাগা, এই 10 মিনিটের উচিলে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে। কবরে ধ্যান করে দেখি, আজকে একটা মানুষ তার দুইটা পাও আছে, দুইটা হাত আছে, দুইটা চক্ষু আছে, কত সুন্দর দুনিয়াতে চলাচল করছে। যখন কাল সে দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়াতে খাওয়ার জন্য কত আরামায়েশ, কত কিছু, কবরে কিভাবে থাকবে? দুনিয়াতে ঘুমানোর জন্য আরামদায়ক কম্বল, আরামদায়ক তোষক, আরামদায়ক বালিশ, কবরে তো এগুলো কিছুই নেই। ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কিভাবে থাকবা? দুনিয়াতে যদি আমল করতে পারো, দুনিয়াতে যদি ইবাদত করতে পারো ভালো মতো, যদি দুনিয়াতে কিছু করে যেতে পারো, তাহলে মৃত্যুর পর, আজকে মৃত্যু কালকে হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আমলকারী বান্দা ছিল, অনেক ইবাদতকারী বান্দা ছিল, সে আমার মকবুল বান্দা, তাকে জান্নাতের পোশাক পরিয়ে ধান করিয়ে দাও। কবরে একদিন সবাইকে যাইতে হবে, কেউ আজকে যাবে, কেউ কালকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন পর একদিন, প্রত্যেকটা দিন কোনো না কোনো মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। প্রত্যেকটা দিন মানুষ মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে, কেউ আগুনে পড়ে, বিভিন্ন মাধ্যমে মানুষ মারা যায়, আমরা কানে শুনি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা, কিন্তু মৃত্যুর স্মরণ, মৃত্যুর কথা আমরা একটু খেয়াল করি না, স্মরণ করি না। আমরা মনে করি বর্তমান আমাদের দিক, চেহারার দিক তাকাইলে মনে হয় মৃত্যু আমাদেরকে ধরবে না, মৃত্যু আমাদের কাছে আসবে না। দাড়ি পাকা, সাদা চুল, মাথার চুল পেকে গেছে, অথচ দুনিয়ার প্রতি এখনো আকৃষ্ট, দুনিয়া এখনো ছাড়তে পারে নাই, আখিরাতের কথা এখনো স্মরণ করতে পারে নাই। মানুষকে জিজ্ঞাসা করলে নামাজ পড়েন না কেন? আরে ভাই সময় আছে, এখন মাত্র জোয়ান যুবক, তরু তাজা, বৃদ্ধ হব, তারপরে নামাজ পড়বো, অনেক সময়। হায় আফসোস, আপনার মতো আমার মতো অনেক যুবক প্রত্যেকদিন মারা যায়, অনেক শিশু মারা যায়, অনেক যুবক মারা যায়, অনেক বৃদ্ধ মারা যায়। সেজন্য দুনিয়া, এই রোজাটা মাস, দুনিয়ায় থাকার জায়গা না। আজকে আমি যাব, কালকে আপনি যাবেন, এভাবে একদিন সবারই যেতে হবে। দুনিয়াতে যে কদিন থাকবো, আল্লাহর ইবাদত করে, মাওলাকে রাজি খুশি করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সদা সর্বদা তার ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুক। বেশি বেশি ইবাদত করব, শেষ 10 দিন দশকে সবার কাছে তালাশ করব। আমরা দুনিয়ার পিছে লোভে, দুনিয়ার ব্যবসার পিছে, চাকরির পিছে জীবনটা শেষ করে দিই। মহান রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুই সারাদিন আমার দরবারে আসতে পারস নাই, অন্তত রাত্রে 2টা মিনিট আমার দরবারে আয়, আমি মাওলা ক্ষমা করে দিব। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার মাওলা সদা সর্বদা ডাকে বান্দাকে ক্ষমা করার জন্য। কেমন বান্দা, মালিক এত সুন্দর করে বানাইলো, মালিকের কৃতজ্ঞতা আদায় করতে পারি না, মালিকের দরবারে 2টা মিনিট সময় দিতে পারি না, কেমন বান্দা। দুনিয়ার পিছে দৌড়ায়, রিজিকের পিছে দৌড়ায়। মহান রব্বুল আলামিন বলেন, তুই বান্দা রিজিকের পিছে দৌড়িস না, তুই আমার ইবাদত কর, তোর রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ, তোকে রিজিক দেব আমি। একটা পিঁপড়া
একটু খাবার খেয়ে বাদ বাকি গুলা জমা করে রাখে একটা হাতে, দিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়, এক বেলা খেয়ে সে পরের বেলার জন্য চিন্তা করে না, তাকে মালিক খাওয়ায়। নদীর সাগরের তিমি এক বেলা এত পরিমাণ খায় যে তরুতাজা 200 যুবক খেয়েও পেট ভরতে পারবে না, এমন খাদ্য তিমি মাছ এক বেলা এক লোকমায় খায়। তাহলে সাগরে কত পরিমাণ তিমি, কি পরিমাণ খাবার তাদের লাগে, এগুলোর রিজিক কে দেয়? আল্লাহ দেয়। তাহলে আমি আল্লাহর বান্দা হয়ে কেন আমি রিজিকের পিছে দৌড়াবো? আমি সদা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। রিজিকের মালিক তো আল্লাহ, রিজিক আল্লাহ পাঠাবে। দুনিয়ার পিছে দৌড়ায়, মাওলায়ে কারীম ডাকে কোনো সাড়া নাই। মাওলায়ে কারীম সদা সর্বদা ডাকে, 5 দিনে 5 ওয়াক্ত নামাজে 5 বার ডাক দেয়, ডাকে সারা দিন। নামাজ পড়ি না, নামাজে যে কি বরকত, কি নিয়ামত, কি উপকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, হে রব্বুল আলামিন, আপনার সাথে সরাসরি কি আর কেউ কথা বলতে পারবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ। তখন বলেন, সে কে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ জামানার উম্মত যখন নামাজে দাঁড়াবে, যুবক যখন নামাজে দাঁড়াবে, তার আর আমার মাঝখানে 70,000 পর্দা সব সরিয়ে দেওয়া হবে, সে আর আমি সরাসরি কথা বলবো। যুবক যদি জানতো নামাজের মধ্যে কি ফায়দা, সিজদার মধ্যে কি ফায়দা, সে যদি জানতো যে সিজদা সে আল্লাহ মালিকের দরবারে মালিকের পায়ে করেছে, সে কখনো সিজদা থেকে উঠতো না, তাকে কেউ সিজদা থেকে টানিয়ে উঠাতে পারতো না। আর মালিক খুব দয়াশীল। চাইতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না, বলার মতো বলতে পারি না, বিধায় কিছু পাই না। চাওয়ার মতো বলার মতো চাওয়ার মতো 1 মিনিট মাওলার দরবারে চান, আর মাওলা কখনো ফিরাবেন না। মাওলা তো সবসময় বসে থাকেন, বান্দা তুই আয়, আমি তোকে দিয়ে দিব। বেশি বেশি মাওলার ইবাদত করব। রোজার মাস চলে গেছে, নাজাতের 10 দিন রয়েছে। এই নাজাতের 10 দিন প্রত্যেকদিন বেজে সবে কদর তালাশ করব। পুরা রোজার মাসের ইবাদত করে নিব এই 10 দিন। 20 দিন তো আসি নাই, মাওলার দরবারে আসি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। এই 10টা দিন অন্তত ভালো মতো মাওলায়ে কারীমের দরবারে চান, মাওলায়ে কারীম আপনাকে ফেরত দিবেন না। বেশি বেশি নামাজ, নফল নামাজ, বেশি বেশি জিকির করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানাইছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এক ব্যক্তি ঘুমের ঘরে, শুধু ঘুমের ঘরে আল্লাহ বলে ডাক দিয়েছেন, মাওলায়ে কারীম সাথে সাথে তার 90 বছরের গুনাহ মাফ করে দিয়েছেন। কিয়ামতের দিন ঘুমের ঘরে একবার আল্লাহ বলার কারণে কিয়ামতের দিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, এই বান্দা ঘুমের ঘরে ভুলের কারণে শুধু আল্লাহ বলে তোমার নাম ধরে ডাক দিয়েছে, তুমি তার কারণে 90 বছরের গুনাহ মাফ করে দিয়েছো। আর যারা প্রতি মিনিটে ঘন্টায় ডাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দা তো আমার নাম নিয়ে ডাক দিয়েছে, অন্য কারণে আমি ডাক দেই না। ভুলে তো আমার নাম ডাকছে, ওর ডাকটা আমার খুব পছন্দ হয়েছে, এই কারণে আমি তার 90 বছরের পুরো গুনাহ মাফ করে দিলাম। মালিককে ডাকার মতো ডাকবো, যেভাবে ডাকলে মালিক সন্তুষ্ট হয় সেভাবে ডাকবো। বেশি বেশি জিকির করব, বেশি বেশি ইবাদত করব। জিকিরের অনেক দাম।
জিকিরের অনেক ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি জিকির করা তৌফিক দান করুন। তরিকার নিয়ম অনুযায়ী জিকির করুন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد